আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই মজাদার চিকেনের রেসিপিটা তোমরা যদি একবার বানাও তোমাদের এত ভালো লাগবে যে তোমরা বারবার বানাবে এটাকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটু বেশি করে আদা রসুন কুচি নিয়েছি, পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। আদা রসুন আমি এখানে পরিমাণ মতো বলতে গেলে 2 চামচ আদা 2 চামচ রসুন হবে। এখানে তেলকে গরম করে তেজপাতা দিয়ে আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি তেলেতে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপরে আমি মশলা নেড়ে দেব। এরপর মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি দুটো বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে মশলা আবার আমি ভালো করে কষিয়ে নেব টমেটো গলে যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর ঢেকে হতে দেব। আমি সব সময় তোমাদের কাছে একটু নতুনভাবে চিকেন রান্নার রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। এটাও একটা আলাদা ধরনের চিকেনের রেসিপি, তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এই রেসিপি একবার বানালে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে, এত মজাদার হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি চিকেন কষিয়ে নেব ভালো করে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়ে দেব, ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর এইভাবেই আমি পুরো মাংসটা কষিয়ে নিচ্ছি পুরো একবারে। এরপর এর মধ্যে যখন পানি বেরিয়ে যাবে 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর এখানে আমি 2 চামচের মতো মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আমি আবার ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইভাবে পুরো মাংসটা আমি কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত পুরো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন এইভাবে পানিটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে তোমরা গরম পানি দেবে, গরম পানি দিলে মাংসের স্বাদ ভালো হয়, তাই তোমরা গরম পানি করে নিয়ে দিয়ে দেবে। এরপর ঢেকে হতে দেব আর এমন মাখা মাখা তরকারির গ্রেভি আমি রাখবো। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।